ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এটা হলো মহালয়ার দিনের একটা ভিডিও। তো আমি সকাল সকাল চলে গেছিলাম, আমি আমার বড় আমার ছেলেকে নিয়ে চলে এসেছিলাম বাবার বাড়িতে। তো তিনজন মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মহালয়ার দিন সকালবেলা। তো আমরা বাবার বাড়িতে যাচ্ছি, এটা প্রায় আমরা বাড়ির সামনে চলেই এসেছিলাম। তখন মনে হলো একটু ভিডিও ক্লিপিং করলে ভালো হতো, তখন মনে হলো হুট করে একটু ভিডিও ক্লিপ করছিলাম। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি, আমরা সবাই ভালো আছি। তো আজকে হলো মহালয়। আজকে আমি বাড়িতে এসেছি। বাবা আমার ছেলে জামা কাপড় কিনে দিয়েছিল, সে কিনে দেবে, সেই জন্য বাড়িতে এসেছি। তো এখন একটু একটু পরেই বেরোবো জামা কাপড় কিনতে। তো একটু পরে বেরোবো জামা কাপড় কিনতে। আর হচ্ছে আমার বরের জামা কাপড়, আমার বর যে আমার ছেলেকে জামা কাপড়টা কিনে দিয়েছিলো সেটাও একটু চেঞ্জ করবো। তো আমার সাথে শেয়ার করেছি যে আমার বর কী ছেলে জামা কাপড় কিনে দিয়েছিল। কী কিনে দিয়েছিলো সেটা সে এখন দেখানো হয়নি, তোমার সাথে দেখিয়ে দেবো। তো আমি সেটাও একটু চেঞ্জ করতে নিয়ে যাব। তো একটু আমার মনে হচ্ছিলো একটু ছোটো হবে আমার ছেলের। তো আমার ছেলে তখন ডাইপার পরে, আদতে এখন ডাইপার পরে, আমরা প্যাম্পার্স পরেই হয়তো একটা দুটো সেট, তো একটা সেট হয়তো হয়ে যেত, শার্ট প্যান্টটা হয়ে যেত, কিন্তু গেঞ্জি প্যান্টটা একটু প্রবলেম হচ্ছিলো, সেজন্য ওটা হবে না, সেজন্য আমি চেঞ্জ করতে নিয়ে যাব। তো আজকে হলো মহালয়। তো মহালয়ের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা সবাইকে। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। তো আজকে আমি এসেছি এই বাড়িতে। একটু পরে বেরোবো বাবার সাথে জামা কাপড় কিনতে। তো চলো দেখা হবে রাস্তায়। আর আজকের দিনে কী করলাম, কী খাওয়া দাওয়া করলাম, এই বাড়িতে কী খাওয়া দাওয়া করলাম, কী জামা কাপড় কিনলাম, সব তোমাদের সাথে শেয়ার করবো। আর কী মার্কেটিং করেছি সেটা তো ঘুরে করে এসে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। চলো কেনাকাটি করে আসি, তারপর তোমাদের সাথে দেখাবো, তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। আর মার শরীর কেমন আছে সেটাও তোমরা মার থেকে জেনে নেবে। এখন মার শরীরটা কেমন আছে তোমার মার থেকে জেনে নেবে। চলো, তো অন্য কোনো ভিডিওতে আবার বাই। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আমরা চারজন মিলে সকাল সকাল বাড়িতে গিয়েই বেরিয়ে পড়েছিলাম, রিক্সা করে যাচ্ছিলাম কেনাকাটা করতে, শপিং করতে। এটা হলো আমার বর্দার মেয়ে, আর আমার কোলে বসা, এটা হলো আমার বাবার কাছে আমার ছেলে বসা। আমরা চারজন মিলে পৌঁছে গেছিলাম মার্কেটিংয়ের উদ্দেশ্যে। এটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, প্যান্ডেল প্রায় হয়েই গেছে, আর কিছু কিছু কাজ হয়তো বাকি আছে। আর রাস্তায় কিছু কিছু প্যান্ডেল, এখানে কিছু কিছু স্টল বসবে খাবারের, সেসবের আরে ব্যানারও টাঙানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি একটা খুব চেনাশোনা জামা কাপড়ের দোকানে। এটা হলো বাঘাযতীনের ক্রিয়েশন। এই ক্রিয়েশনে খুব সুন্দর সুন্দর কালেকশন, আর কাপড়ের কোয়ালিটি খুব ভালো, জামা কাপড়ের কোয়ালিটি খুব ভালো। তো এখানে আস্তে আস্তে দেখাতে শুরু করলো আমার ছেলের জন্য, আদরের জন্য ড্রেস। তো আমার এখান থেকে একটা দুটো ড্রেস এইগুলো একটু ডিপ কালার, এই হোয়াইট কালারটা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু বিশেষ করে হোয়াইট বলে আমি নিলাম না। তো এখান থেকে অন্য একটা শার্ট আমার খুব পছন্দের, সেটা আমি নিলাম। এখানে আমি আদরকে ছেড়ে দিয়েছিলাম, ও এত গাড়ি দেখে এত আনন্দ পেয়েছে, খালি গাড়ি ধরতে যাবে ও খুব আনন্দ করছিলো, দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা হচ্ছিলো ওর। আর আমার শার্টটা চুজ করা হয়ে গেছে, তাও আমি হোয়াইট কালার শার্টটা, হোয়াইট স্কাই কালার শার্টটা এনে কেন খুব ভালো লাগছিলো, তো যাই হোক নিলাম না। তো আমার এবার দেখা হচ্ছে আমার বর্দার মেয়ের জন্য। এখানে সব ফ্রক, কোট সেট সব দেখা হচ্ছিলো, খুব সুন্দর সুন্দর জামা কাপড় দেখা হচ্ছিলো। মেয়েদের জামাগুলো তো সুন্দর লাগে। টপ এটা আর এটা এই কালারে। তো যাই হোক, আমার দাদুর নাতি নাতনির জন্য দুজনের জন্য জামা কাপড় কেনা হয়ে গেছে তাদের পছন্দ মতো। তো এর বাবা দেখে নিচ্ছে বাবার জন্য একটা খুব সুন্দর শার্ট, মানে গেঞ্জি। তো বাবা দেখে নিল, মোবাইলটা ওখানে পকেটে হচ্ছে নাকি, অ্যাডজাস্ট হচ্ছে নাকি, তো বাবা সব কিছু দেখে নেয়। তো আমি এখানে চলে গেছিলাম আমার ছেলের ড্রেসটা চেঞ্জ করতে, যেটা আমার তার আদরের বাবা তাকে দিয়েছিল। আর বিশেষ করে এই রেড ইয়েলো ড্রেসটা আমি চেঞ্জ করতে গেছিলাম, এটা একটু ছোটো লাগছিলো, তো শার্টটাও চেঞ্জ করে নিয়ে এসেছি। আর এখানে আমি চলে গেছিলাম আমার মায়ের জন্য দুটো পেটিকোট কিনতে। এটাও একটা খুব মায়ের চেনাশোনা দোকান, সবসময় মা এখান থেকে পেটিকোট কেনে, তো এখানে আমিও কিনি। তো আমারও খুব চেনাশোনা দোকান থেকে আমি কিনে নিলাম দুটো পেটিকোট। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রাস্তায় আইসক্রিম কিনে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে পৌঁছে মার্কেটিং গেছিলাম। করে চলে এসেছি, যেমন অনেক জামা কাপড় কিনেছি, পুজোর জামা কাপড় ভালো কিনে কেনা হয়ে গেছে। আমার ছেলের ড্রেসটাও চেঞ্জ করে ফেলেছি,
খুব সুন্দর চেঞ্জ করে আরও দুটো খুব সুন্দর মানে সেমই একটা শার্ট প্যান্ট ছিল আর একটা গেঞ্জি প্যান্ট ছিল। তো শার্টটাও আর একটু সুন্দর পেয়েছি আর গেঞ্জি প্যান্টটাও আর একটু সুন্দর পেয়েছি। খুবই একটা পছন্দের কালার আমি নিয়ে এসেছি, খুব পছন্দ হয়েছে আমার কালারটা। আর বাবারও আমার ছেলেকে জামা কাপড় দিয়েছে, আরও জামা কাপড় আরও কিছু টুকটাক দিয়েছে, তার নাতিকেও দিয়েছে। আরও তার দুই নাতনি আছে ওই আমার বদ্দার ঘরে, বদ্দার দুই মেয়ে আছে, তাদেরকেও জামা কাপড় দিয়েছে। তো সেগুলোও কিনেছি। তো খুব সুন্দর সুন্দর জামা কাপড়গুলো কিনেছি। তো এত সুন্দর সুন্দর জামা কাপড় কিনেছি না, দেখতে এত সুন্দর, আমার ভীষণ ভালো লাগলো। মানে আজকে মহালয়ার দিন দোকানপাটে রাস্তাঘাট এত সুন্দর সেজে উঠেছে, মানে রাস্তাঘাট প্রায় ব্যানার টাঙানো হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর রাস্তার যে হোর্ডিংগুলো লাগানো থাকে সেগুলো লাগানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছিল। ভীষণ গরম, আজকে ভীষণ গরম পড়েছে, দুদিন প্রচণ্ড বৃষ্টি ছিল, আজকে ভীষণ গরম পড়েছে। তো আমরা তো চলে এসেছি, আমাদের স্নান টানও হয়ে গেছে, মা রান্না তো অলমোস্ট হয়েই গেছে, খেতে দেবে। আমার ছেলেকেও প্রায় আমার খাওয়ানো হয়ে গেছে। তো আজকে চলো, আজকে তোমাদের সঙ্গে আজকে আমাদের রবিবারের স্পেশাল মেনু কী আছে তোমাদের সাথে চলো শেয়ার করি, চলো দেখাচ্ছি। তো অনেক কিছুই মা রান্না করেছে, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আজকে মহালয়া স্পেশাল অনেক কিছু টুকটাক মানে সিম্পলের মধ্যে, কিন্তু আমার খুব টেস্টি রান্না করেছে। মা এখন একটু সুস্থ আছে, তাই রান্নাবান্না করতে পারছে। আমার বাবার খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে দেখাই কী বিষয়ে রান্না হয়েছে আজকে। তো এখানে আছে ভাত, ঠিক আছে। আর এখানে হলো আলু দিয়ে কারকল দিয়ে ভাজা, আলু কারকল ভাজা। আর এখানে আছে সেদ্ধ ডাল, সেদ্ধ ডাল আছে আমার ছেলের জন্য। আমার ছেলে তো মানে ডাল ছিল কালকের দিনের ডাল ছিল, কালকের ডাল ছিল, সেটা তো বাসি ডাল আমার ছেলে খাবে না। তো কিন্তু মা আলাদা করে সেদ্ধ ডাল করেছে ছেলের জন্য বিশেষ করে। আর এখানে হলো কাঁটাকুচি আলু দিয়ে, ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে তরকারি। অর্ধেক কিছুটা কম আছে কারণ খাওয়া হয়ে গেছে, আমার ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, ভাই একটু বেরোবে বলে দুজনের খাওয়া হয়ে গেছে। আর এখানে স্পেশাল হলো চিকেন, গাজর আলু ক্যাপসিকাম দিয়ে একদম চিকেন, খুবই দেখতে সুন্দর লাগছে, খুবই সুন্দর দেখতে লাগছে। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ। তো আজকে স্পেশাল আমাদের লাঞ্চ, এই হলো আজকে আমাদের লাঞ্চ ছিল। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর তোমাদের সাথে আবার পরের অন্য কোনো ভিডিওতে তোমার সাথে শেয়ার করবো, কী জামা কাপড় এনেছি সেগুলোও দেখাবো। তো চলো অন্য কোনো ভিডিওতে দেখো, বাই। হাই ফ্রেন্ডস, তো এখন তো সন্ধ্যেবেলা, এখন আমরা খাবো হলো আইসক্রিম। তো চলো আইসক্রিম খেয়ে নেওয়া যাক। ওই হলো ফ্রিজে আমাদের আইসক্রিম, এই হলো আমাদের আইসক্রিম। আমরা এখন আইসক্রিম খাবো। সকালবেলা জামা কাপড় কিনতে গিয়ে নিয়ে এসেছিলাম, এখন এগুলো পুরো বরফ হয়ে গেছে, এখন আমরা আইসক্রিম খাবো, ঠান্ডা হয়ে গেছে। চলো আমরা এখন আইসক্রিম খাবো। ওই দেখো আমাদের আইসক্রিম, এটা হলো একটা চকলেট পার্টি আইসক্রিম, আমিও খাচ্ছি, ওখানে মাও খাচ্ছে আইসক্রিম, আমিও খাই আইসক্রিমটা। এই যে খাও আইসক্রিম খাও, ইটস আইসক্রিম খাই। চলো আইসক্রিমটা খেয়ে দিই, এটা আমি আগেও খেয়েছি, টেস্টি। গরমের মধ্যে আছে, এত গরম পড়েছে, আইসক্রিমটা না হলে চলবে না। আসলে আমার বাবা আইসক্রিম কিনেছি, খাই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, থ্যাংক ইউ। তো ফলো করে আমার পাশে থেকো, থ্যাংক ইউ, বাই।